ইরান আবারও দখলদার ইসরায়েলকে সতর্ক করে বলেছে, দেশটি যদি ইরানের হামলার কোনো জবাব দেওয়ার চেষ্টাও করে তাহলে পরবর্তীতে আরো বড় পদক্ষেপ নেবেন তারা। ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ রাষ্ট্রীয়ভাবে টেলিভিশনে এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইসরায়েল পাল্টা কিছু করার চেষ্টা করলে রাতভর বোমা বর্ষণ এর চেয়েও বড় কিছু ঘটবে। ইরানের প্রতিক্রিয়ায় দেশটি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে, ইসরায়েলি প্রতিরোধকে সমর্থন দিলে সেটি যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। আরও বলেন, গতকাল কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি, শুধু স্থাপনাগুলোতে হয়েছে। বিশেষ করে তেহরান পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দামেস্কে কনসুলেটে হামলায় ওই ঘাঁটি জড়িত। তিনি আরও বলেন, নেগেটিভ মরুভূমিতে ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলা হয়েছে। সেখানে থেকে ইসরায়েলের বিমানগুলো কনসুলেট হামলা চালিয়েছে। ইরানের হামলায় ওই দুটি লক্ষ্যবস্তু উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। ওই সেনা কর্মকর্তা আরও বলেন, গতকালের হামলার চেয়েও 10 গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম তেহরান। ইরানের হামলার জবাবে ইসরায়েলে অনেকে বড় পরিসরে হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছেন। তবে ইসরায়েল যদি এ হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আরো কোনো হামলার পরিকল্পনা তেহরান নেই বলে জানান তিনি। সিরিয়ায় কনসুলেট হামলায় ইরানের রবিঘাট বাহিনীর 2 শীর্ষ কমান্ডার সহ 11 জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন তেহরান। সেই ঘটনার সূত্র ধরে গতকাল শনিবার রাতে অপারেশন রুহুল প্রমিসের আওতায় ইসরায়েলে হামলা চালায়। ইরান ঘণ্টা ধরে চালায়। সেই হামলার 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তেহরান ইরান বলেছে, দামেস্কে তাদের কনসুলেটে হামলার জবাব দিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী এবং তার সীমিত আকারে হামলা ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। এদিকে জাতিসংঘ ইরানি মিশন জাতিসংঘ সনদে আত্মরক্ষার যে ধারা আর্টিকেল 150 সেটি উল্লেখ করে বলেছে, দেশটি মনে করেছে বিষয়টি শেষ হয়েছে। একই সঙ্গে দেশটির ইসরায়েলকে আর কোনো ভুল না করার জন্য সতর্ক করেছে। যদি ইসরায়েল এর পরে আর কোনো ভুল করে তাহলে তার চরম মাসুল দিতে হবে। দর্শক, ভালো থাকবেন। এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।